তোমরা অনেকেই জানতে চাও আমি কিভাবে প্রোডাক্ট ডেলিভারি করি, এন্ড অলরেডি যারা স্মল বিজনেস ওনার আছো কিন্তু কোনো কুরিয়ার এজেন্সির সাথে কাজ করতে চাও না, তারা কিভাবে প্রোডাক্ট ডেলিভারি করবে আজকের ভিডিওতে আমি এটাই দেখাবো। ফার্স্ট অফ অল তোমাকে প্রথমে প্রোডাক্টটা ভালোভাবে প্যাকেজিং করতে হবে, যাতে কুরিয়ার করার পরে প্রোডাক্টটা ঠিকঠাক ভাবে থাকে। কারণ যারা প্রোডাক্টটা ডেলিভারি করে তারা কিন্তু মোটেও তোমার প্রোডাক্টটা কেয়ারফুলি নিয়ে যাবে না, তো যাতে ওই ধকলটা যাতে তোমার প্রোডাক্টটা সহ্য করতে পারে এন্ড সেফ থাকে, সো ওই ভেবে তোমাকে প্রোডাক্টটা ভালোভাবে প্যাকেজিং করতে হবে। এন্ড তোমার যদি অলরেডি অনেক বেশি অর্ডার থাকে, অনেক বেশি চাপ থাকে, তাহলে কিন্তু তুমি কুরিয়ার এজেন্সির সাথে কথা বলতে পারো, তারা তোমার প্রোডাক্ট বাড়ি থেকে এসে নিয়ে যাবে। বেশ কয়েকটি ডেলিভারি এজেন্সি আছে, যেমন ধরো রেডিক্স, পেপার ফ্লাই এন্ড পাঠাও কুরিয়ার, তো তুমি যে কোনোটার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর যারা নিজে থেকে কুরিয়ার করতে চাও তাদের জন্য এই ভিডিওটা। তো বেসিক্যালি আমি সুন্দরবন কুরিয়ার সার্ভিস ইউজ করি, তো এই ক্ষেত্রে কিন্তু ওরা তোমার বাসা থেকে এসে প্রোডাক্টটা নিয়ে যাবে না, তোমাকে নিজে পোস্ট অফিসে যাইতে হবে এন্ড ওইখান থেকে তোমাকে কুরিয়ার করতে হবে। এটা কিন্তু অনেক ইজি, সবাই করতে পারবা। আর সেখানে কিন্তু 70 টাকা থেকে কুরিয়ার চার্জ শুরু হয়। এটা কিন্তু তোমার প্রোডাক্ট প্লাস প্রোডাক্টের সেফটি এন্ড তারপর আবার ওয়েটের উপর ডিপেন্ড করে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তারপরও যদি তোমাদের এই রিলেটেড কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে করতে পারো। আর দেখো কত বেশি মেঘ, এই মেঘের মধ্যে আমি প্রোডাক্টটা ডিসপ্যাচ করতে যাচ্ছি, যেটা আসলে খুবই কষ্টকর। যাই হোক, কিছু করার নাই। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।